হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকে রান্নার প্রস্তুতি সকাল থেকেই নিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে, কারণ প্রচণ্ড গরম, তো রোদ উঠলে না রান্না করতে খুব কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে সকাল সকাল আজকে রান্না বান্না সেরে ভগবানের ভোগ নিবেদন করে ফেলবো। তাই আজকে যে রান্নার জন্য যে সমস্ত ব্যবস্থা উপকরণ নিয়েছি, কি রান্না হবে না হবে আজকে তা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন কি ভালো লাগছে না লাগছে। আর আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে থাকুন যে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কী রান্না করছি। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যে আপনাদের বললাম রান্না বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল তাড়াতাড়ি ভগবানের জন্য। দেখুন এখানে হচ্ছে নোটে শাক ভাজা বসিয়েছি। আজকে নোটে শাক হবে, আর হচ্ছে কুমড়ো বেগুন দিয়ে আলু দিয়ে একটা ভাজা ভাজা হবে, আর একটা সবজি হলে হতে পারে পরে, এখনও সেটা চিন্তা ভাবনা নিইনি। আপাতত এই দুটো করছি, করতে করতে দেখি কি আছে সবজি, তারপর দেখা যাবে। আজকে প্রচণ্ড গরম, তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে ভগবানকে নিবেদন করে দিই, তাহলে একটু রেস্ট নেওয়া যাবে। নাহলে না প্রচণ্ড দেরি হয়ে যায় ভোগ নিবেদন করা, সব কিছু রান্নাবান্না সেরে, কারণ সকালে জল খাবারটা করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে জল খাবারেরটা আজকে দেরি, মানে জল খাবারের দিকে না গিয়ে আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে ভগবানের রান্নাবান্না করে নিবেদন করে সেটাই সবাই প্রসাদ পাবো তাড়াতাড়ি করে। তো এটাই আজকে ভাবনা চিন্তা নেওয়া হয়েছে। দেখুন তাই সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে। ভগবানের মঙ্গল আরতি তো ভোরবেলা হয়েই গিয়েছে, তারপরে এই যে দুপুরের ভগবানের নিবেদন। এটা নোটে শাকটা ভাজা হচ্ছে। আমাদের কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একটু তেলের মধ্যে সামান্য আর একটু হলুদ নুন মিষ্টি চিনি দিয়েছি, মিষ্টি মানে চিনি, যাই হোক। তো এই ভাজাটা হোক, আর এদিকে দেখুন সবজি বানিয়ে নিয়েছি। এই যে উচ্ছে, কুমড়ো আছে আর বেগুন আছে, তার মধ্যে একটা আলু দেব, ছোট আলু, বেশি করবো না, বেশি আলু দেবো না, তার মধ্যে একটা আলু দেবো, ব্যাস। এই 3-4 রকমের সবজি মিশিয়ে এটা একটা ভাজা হবে, কারণ গরমে উচ্ছেটা খাওয়া খুবই জরুরি, উপকারী। কারণ প্রচণ্ড গরমে উচ্ছেটা তিতো খেলে খুবই ভালো, তো এই জন্য এই সবজিটা বানাবো। আর এদিকে যে নোটে শাক বসিয়ে দিয়েছি ভাজা, তো ভাজাটা হচ্ছে প্রায়। তো দেখতে থাকুন বন্ধুরা, যখন রেডি কমপ্লিট হয়ে যাবে আপনাদের দেখাবো। তারপর তো অনিরুদ্ধ উঠবে, যখন অনিরুদ্ধ একটু দেখাবো অনিরুদ্ধ কী করে সারাদিন। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, উচ্ছে কুমড়ো যে ভাজাটা বসিয়েছে এটা হয়ে গিয়েছে, এটা প্রায় রেডি হয়ে গেছে। এটা হয়ে গেছে ভাজা, এটা এবার নামিয়ে নেবো। আর এদিকে দেখুন এই যে শাকটা যে আগে দেখালাম আপনাদের, যে ভাজা বসিয়েছি নোটে শাক ভাজা, এটা পুরো কমপ্লিট। এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছিলাম আগে, তারপরে এটা বসিয়েছি, এটাও হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। এবার দুটো কমপ্লিট হয়ে গেছে। এবার অন্নটা বসাবো, অন্ন বসিয়ে তারপর দেখা যাক কোনো সবজি করবো কিনা। দেখুন দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাই খাই, বেশি ঝাল খাওয়া হয় না। তো বন্ধুরা দেখতে থাকুন। এখন বন্ধুরা অনিরুদ্ধ ঘুম থেকে উঠে পড়েছে, ওর দুধ খাওয়া গেছে, দেখছে কিরমভাবে ও রুমাল দিয়েও পুচ্ছিল। পরিষ্কার করানো হয়েছে মুখ টুক দাঁত ঠাত, ওই দেখুন দেখছে। বাবা একটু কথা বলে দাও। খেলা করছে, জানে এটা দিয়েও মুখ পোছে, ছিঁড়ে দিয়েছে। কি করছো বাবা তুমি? তুমি কি করছো বাবা? তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ কি করছো তুমি? পা সবাইকে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো বাবা। বাবা তুমি কি করছো? সবাইকে একটু বলে দাও কি করছো। কি দাদু কোথায় গেছে? দাদু দাদু কোথায়? এখানে কোথায় গেছে দাদু? বাইরে, ওই তো কোথায় ঢুকছে দেখুন, খাটের তলায় ঢুকে যাচ্ছে, ওখান থেকে
ওই সাজার বক্স আছে একটা রেখেছি, ও ঠিক জানে, ওখান থেকে বের করে নিয়ে এসে, ওর জন্য কোথাও রাখা যায় না, লুকিয়ে রাখতে হয়। ওই দেখুন বের করে নিয়ে এসেছে, ও জানে বক্সটাতে কি থাকে, দেখেছেন? ওই দেখুন ঘুরে আমার দিকে না বসে আমার দিকে পিছন ঘুরে বসলো, আমি বকা দেবো যে। দেখুন খুলছে, দেখেছেন? ওই দেখুন খুলছে, মন দিয়ে খুলছে, ও জানে খুলতে কিভাবে খুলতে হয়। কি করবে, কি করবে এটা? ওটা খুলতে নেই, খুলতে নেই, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। অনিরুদ্ধ, এই যাও, এদিকে তাকাও, ওটা রেখে দাও। তো বন্ধুরা দেখছেন তো ও কী করছে, আপনাদের বলেছিলাম না ও দুষ্টুমি শুরু হয়ে যাবে। তো রান্না বান্না হয়ে গেছে, তবে ভোগ নিবেদন হবে বন্ধুরা, তারপর আমরা সবাই প্রসাদ পাবো। তো আমাদের নিত্য এটাই দৈনন্দিন কাজ। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের ভগবানের সেবা হয়ে গিয়েছে, আর আমাদের ভোগ নিবেদনও হয়ে গিয়েছে, আর প্রসাদ পাবো। আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের তো পয়লা বৈশাখে গোপালের জন্য নতুন জামা আনা হয়েছে, এই জামাটি আপনাদের দেখাচ্ছি। পয়লা বৈশাখের দিন ভগবানকে এই নতুন পোশাক পরানো হবে, তার জন্য নতুন জামা দুটো গোপাল, আমাদের দুটো গোপালেরই জামা আনা হয়েছে। তো আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখুন বন্ধুরা, আমাদের দুটো গোপাল, এটা হচ্ছে বড় গোপালের জামা, আর এটা হচ্ছে ছোট গোপালের জামা। তো কেমন হয়েছে বন্ধুরা কালার দুটো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগছে কি না। এই কালারটি আমার দাদা পছন্দ করে এনেছে। দেখুন, এটা বড় গোপালের জামা আর এটা ছোট গোপালের জামা, দুজনের দুটি জামা পয়লা বৈশাখের দিন পরানো হবে। আর সেদিনকে গোপালকে একটুখানি আম দুধ দিয়ে সেবা দেওয়া হবে। আর আমার ভগবানকে একবার দর্শন করে নিন, দেখুন ভগবানের সেবা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের বড় গোপাল, ওই যে ছোট গোপাল, আর এই যে দুজন অতিথি গোপাল, তাদেরও জামা আছে, তাদের জামাটাও আপনাদের দেখাবো। তাদের জামাটাও খুব সুন্দর হয়েছে, এই দেখুন। আর এই যে ভগবানের সেবা হয়ে গিয়েছে, পুজো। আর আপনারা দেখবেন অনিরুদ্ধর কীর্তি, দাঁড়ান দেখাচ্ছি অনিরুদ্ধকে। এই দেখুন বন্ধুরা, অনিরুদ্ধকে দেখুন, আমার সাথে সাথে ঠাকুর ঘরে চলে এসেছে, দেখেছেন? ওই যে ঠাকুরের বাসনে হাত দিচ্ছে, ঠাকুরের গ্লাস, ওই যে জল ঘাটতে বসেছে, বারণ করলে শুনবে না, বাবা হাত দেয় না, হাত দেয় না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ওই যে কথা শুনবে না। আমি গীতা পড়ছি, আমার পিছনে এসে ধরে দাঁড়িয়ে রয়েছে, তারপর এটা ফেলবে, ওটা ফেলবে, ঠাকুরের মিছরির কৌটো আছে সেটা ফেলবে। বাবা এদিকে তাকাও, এই যে এ দেখো, একটু কথা বলো, একটু হরে কৃষ্ণ বলে দাও বাবা। এই যাও অনিরুদ্ধ, এই যাও একটু বলো হরে কৃষ্ণ, বলো তুমি কি কি দুষ্টমি করো একটু বলে দাও, সারাদিনে বলে দাও। ওই দেখুন, দেখেছেন ঠাকুরের বাসন নিয়ে খেলা করছে, এরকম সারাক্ষণ ঠাকুর ঘরে থাকবে, ঠাকুর ঘরে কোনো জিনিস রাখা যায় না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, আমি কমেন্টও জানাবেন ভালো লাগছে কি না। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ভগবানের কাছে এইটাই প্রার্থনা কামনা করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।